দরজাটা খুলুন। আমি ঝড়ের শব্দ শুনতে পাচ্ছি রাগিনী। ওই মেয়ে রাগিনী চ্যাটার্জির দিকে আঙুল তুলেছে বাবা। এখানেই সব শেষ নয় বাবা, অনেক অনেক কিছু ঘটা বাকি আছে এখনো। মিডিয়ার সামনে মুখ ঢেকে প্রক্সি দিয়ে কয়েকটা ছবি তুলবেন and then it's over. আপনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন। তারপর এই বাড়ির ত্রিসীমানায় আপনাকে যেন আমি না দেখি। ভয় দেখিয়ে আপনি অন্য কাউকে হারিয়ে দিতে পারেন, আমাকে না। এই বিয়েটা আমার জন্য আগেও নাটকই ছিল, এখনো তাই। এই বিয়ে আমি মানি না। তাই আপনার এই বাড়িতে কোনো প্রশ্নই। কোথায় যাবো আমি এখন? কার কাছে যাব? দাদুর কাছে। কি বলবো দাদুকে? দাদু, এই দেখো আমার পিছিয়ে বিয়ে হয়েছে। এই বিয়েটা একটা নাটক। বিয়ের পর মেয়েদের একমাত্র আশ্রয় তার শ্বশুর বাড়ি, সেটা আমার বাবা মা দাদা বোন সবাই থাকলে আমার জীবনটাও তো অন্যরকম হতে পারতো। জীবন কে দিন ছোটে সহি हम भी बड़े दिल वाले। সেটাও আমি ছোটবেলায় হারিয়ে ফেলেছি। যারা আমার বাবা মাকে মেরেছে তাকে খুঁজে পাওয়ার জন্য তো আমি ভিডিও করলাম, কিন্তু ওরা তো আমাকে এই বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দিল। স্যারের কথা অনুযায়ী চ্যাটার্জি বাড়িতে না থাকতে পারলে তো আমি আমার বাবা মার খুনিকে খুঁজে পাবো না। অনেক রহস্যের চাবিকাঠি লুকিয়ে রয়েছে ওই চ্যাটার্জি ভিলায়। সেই জন্যই তো তোমাকে ওখানে পাঠিয়েছি সরোজিনী। কি করবো আমি এখন? কি করবো? কি করবো? সরোজ,
তোমাকে সুযোগ দিয়েছিলাম সরোজ, বারবার কল করেছি, বারবার মেসেজ করেছি, কিন্তু তুমি আমাকেও কিচ্ছু জানানোর প্রয়োজন মনে করলে না। এই বিয়েটা করার জন্যই তুমি ক্যাফেতে আমার সাথে দেখা করতে আসোনি, তাই তো? সরোজ, আমার যে তোমায় অনেক কিছু বলার ছিল, কিন্তু আর সেই কথাগুলো তোমাকে কখনো বলা হবে না, কখনো না। আমার তো তোমার থেকে অনেক কিছু শোনার ছিল অর্ণবদা। আমি তো কোনোদিন ভাবিনি আমার জীবনটা এভাবে বদলে যাবে, কিন্তু এই রণদেব চ্যাটার্জি এখানে যাবার যার কথা শোনার শুনুন, কিন্তু আমার কথা ভালো করে শুনুন। এই বাড়ির ত্রিসীমানায় যেন আমি আপনাকে আর কোনো দিনও না দেখি। চলে যান এখান থেকে, চলে যান। তুমি তোমার প্রশ্নের উত্তর কোনোদিন পাবে না সরোজিনী মৈত্র, কোনোদিনও না। সরোজ, সরোজ, তোকে এই প্রশ্নের উত্তর জানতেই হবে। কে আমাদের গুলি করেছিল? তোকে জানতেই হবে কে তোকে তোর ভাই বোনের থেকে আলাদা করে দিয়েছিল। এর জন্য তোকে যা যা করণীয় তাই করতে হবে। হেরে যাস না মা, হেরে যাস না। তোর জানতে ইচ্ছে করে না তোর দাদা কোথায়, তোর বোন কোথায়? জানতে হবে সরোজ, তোকে জানতেই হবে। জানতে হবে। কেন করলে তুমি এটা? কেন আমার মন নিয়ে এইভাবে খেলা করলে? আমার কথা তোমার একবার মনে পড়লো না? আমি তোমাকে ছাড়া কি করে থাকবো সরোজ? আমি আমাদের ভালোবাসাটাকে কি করে ভুলবো? পারবে না তুমি এগোতে, ফিরে যাও তুমি। আপনার উদ্দেশ্য কোনোদিনও সফল হবে না, কোনোদিন আপনি এই বাড়িতে ঢুকতে পারবেন না। তোকে খুঁজে বার করতেই হবে সরোজ। আমি আর কিছু বলতে দেব না। আমার জীবনে আমি কোনোদিনও আরাম করবো না। এসব পিছু টান পেরিয়ে এসে তোমায় এবার কাজে মন দিতে হবে সরোজিনী। তোমার লক্ষ্য একটাই, চ্যাটার্জি বাড়িতে ঢুকতেই হবে তোমায়। তার জন্য যে বাধা পেরোতে হয় পেরোবে, যা করতে হয় করবে। তোমার এত বুদ্ধি, এত মনের জোর, সে তো হেরে যাওয়ার জন্য নয়। ওরা তোমায় বের করে দিয়েছে তো কি হয়েছে? ফিরে যাও তুমি ওই বাড়িতে। যাও সরোজিনী, ফিরে যাও। কি করে আমি এই বাড়িতে ফিরে যাব? কি করে? যা করার হয় করুন, ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট। আমি টাকা দেবো। সমস্ত মিডিয়াতে যতগুলো ফুটেজ আছে রণদেব চ্যাটার্জির বিয়ে সংক্রান্ত সমস্ত ফুটেজ তুলে নিতে হবে। হ্যাঁ, আমি ওপরওয়ালাদের সাথে কথা বলবো, আমি টপ অফিসিয়ালদের সঙ্গে কথা বলবো। হ্যাঁ বলুন, কি বলছেন? ব্যাপারটা নিয়ে কিন্তু এবার খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়ির কেউ কিছু বলছে না কেন বুঝতে পারছি না আমি। কেন কেউ কিছু বলছে না সেটা তো তুই ভালো করেই জানিস। মা চলে যাওয়ার পর থেকে বাবা বাড়ির বিষয়ে কোনো কিছুই বলে না। না না না, আপনি আমার কথা মন দিয়ে শুনুন। জাস্ট লিসেন টু মি, জাস্ট লিসেন টু মি। আমি 1 ঘন্টা সময় দিলাম। এই 1 ঘন্টার মধ্যে যতগুলো ফুটেজ আছে রণদেব চ্যাটার্জির বিয়ে সংক্রান্ত সমস্তটা তুলে নিতে হবে। শুধু তাই নয়, আর দ্বিতীয়বার যেন আমি দেখতে না পাই। এন্ড দ্যাটস অল। চিৎকার করে বলে লাভ হবে না রাতুল। সব জিনিসের একটা প্রসেস আছে রাতুল। দিদিভাই, ও যেটা করছে না, মানে প্রশাসনের বড় কর্তাদের সঙ্গে পুরো কথা বলে ব্যাপারটা ম্যানেজ করার চেষ্টা করে। একটু বলো না দিদিভাই। আমি কথা বলছি, আমি অলরেডি পুলিশ। অকারণে অনেক লোকজন জানাজানি হয়ে যাচ্ছে রাতুল। আমার পিআর টিমকে খবর দে, মিডিয়া হাউসগুলোকে বলতে হবে ইমিডিয়েট নিউজটা স্টপ করতে। দরকার পড়লে আমি ওদের সাথে কথা বলবো।